হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে কাতলা মাছের যে ডিম হয় সেটা দিয়ে আমি আজকে তৈরি করব একটা সুস্বাদু ধরনের স্ন্যাক্স, যেটা সবাই খেতে পছন্দ করে, বাচ্চা থেকে বুড়ো। চলো আজকে শুরু করে ফেলি। প্রথমে আমি জল দিয়ে ভালো করে কাতলা মাছের এই ডিমটাকে ধুয়ে নিলাম। তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো করে কাটতে হবে। তার সঙ্গে মিশিয়ে দিলাম কিন্তু ফরচুনের বেসন, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে বাইন্ডিংটা শক্ত করে করতে হবে, বেশি যেন জল জল না হয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রচণ্ড ফেভারিট একটা আইটেম, গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে আমার কিন্তু এই স্ন্যাক্সটা বা এই বড়াটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, যাতে কিন্তু এটার মধ্যে নুন আর হলুদ একটু চিনি দিয়েছিলাম আমি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে তেলটা ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার এগুলোকে পেঁয়াজির আকারে আমি কিন্তু ছাড়তে শুরু করলাম। তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি এরকম দিলাম, পাতলা পাতলা করে করছিলাম। আর এটা যখন ভাজছিলাম তখন কিন্তু প্রথমে একটুখানি জোরে দিয়ে দিয়েছিলাম আমি গ্যাসের স্টিমটাকে, তারপরে কিন্তু একদম লো করে ভাজছিলাম যাতে ভেতরটা কাঁচা না থাকে। অনেকে কিন্তু এইটা করতে গিয়ে অনেক কাঁচা থেকে থাকে ভেতরে। আমারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল, ভেতরটা একদম কুকড হয়েছিল, কারণ আমি কিন্তু স্টিমে করেছিলাম। অনেকটা এগিয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে বাড়িয়ে দিয়েছিলাম তাপটাকে। তারপরে কিন্তু আমি প্রথমে কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছিলাম আমি, তারপরে কিন্তু ওটা হালকাভাবে আমি স্টিমে করে কিন্তু ভাজছিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে। দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে দিচ্ছি। এরকম লাল লাল হয়ে গেলে কিন্তু তোমরা নামিয়ে নেবে। আমার একটু টাইম লেগেছিল ভাজতে, যেটা তোমরা 5 মিনিটও করে ফেলতে পারো, কিন্তু আমার সেটা 5 থেকে 6-7 মিনিট টাইম লেগেছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর কুক হয়ে গেছে, পুরো লাল লালভাবে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু আমি রাত্রিবেলা কিন্তু খাবো ভাতের সঙ্গে। ভাত আর ডাল আর এটা কিন্তু 3-4টে নিয়ে নিয়েছিলাম। দেখো কীরকম হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার তো দুর্দান্ত ভাল লাগে। তোমরা যদি এরকম কোনো ভিডিও রান্নাতে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। চলো বাই বাই।